এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামায়াতের অবিশ্বাস্য পাহাড় বিজয়। খাগড়াছড়িতে মারমা চাকমাদের জামায়াত সমর্থনে চমকে গেল দেশ। বিএনপির সকল আশা ভরসা শেষ। তারেক রহমানকে প্রকাশ্য রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিলেন বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। গোপন ভিডিও ভাইরাল। আরও জানব, সেনাবাহিনীকে ভুল বুঝাতে ব্যর্থ তারেক রহমান ও জুলকার নায়ের সায়ের। বিএনপি নেতাকর্মীদের কাছে বিপুল অস্ত্র উদ্ধার। ভোটের মাঠে সেনাবাহিনীর কঠিন অ্যাকশন শুরু। ফেঁসে গেল বিএনপি। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। খাগড়াছড়ির রাজপথে গত রবিবার যা ঘটেছে, 5 বছর আগেও কেউ আপনাকে বললে আপনি হয়তো তাকে পাগল ভাবতেন। পাহাড়ের মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাকে নাচ গান করতে করতে একটি দলের মিছিলে স্লোগান দিচ্ছে, আর সেই দলটির নাম জামায়াতে ইসলামী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যাদের রাজনীতি ও পাহাড়ের সংস্কৃতিকে এতদিন উত্তর আর দক্ষিণ মেরুর মতো ভাবা হতো, আজ তারা একই মঞ্চে। প্রশ্ন হল, কেন 54 বছরের চেনা সমীকরণ হঠাৎ ভেঙে চুরমার হয়ে গেল? কেন পাহাড়িরা তাদের তথাকথিত সেকুলার বন্ধুদের ছেড়ে দাড়িপাল্লার নিচে আশ্রয় খুঁজছে? এটা কি শুধুই একটি নির্বাচন, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রাজনৈতিক পরিবর্তন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পাহাড়ের রাজনীতির এই অবিশ্বাস্য ইউটার্নের পেছনের আসল রহস্য। বাংলাদেশের রাজনীতিতে কিছু দৃশ্য এতদিন অসম্ভব কিংবা কল্পনার অতীত মনে করা হতো, কিন্তু 2026 সালের নির্বাচনের আগে খাগড়াছড়িতে যা দেখা গেল, তার রাষ্ট্রবিজ্ঞানীদের বহু থিওরিকে চ্যালেঞ্জ জানাবে। রবিবার যখন মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ জামায়াত প্রার্থীর পক্ষে গণমিছিলে অংশ নিল, তখনই স্পষ্ট হয়ে যায় পাহাড়ে একটি বড় রাজনৈতিক প্যারাডাইম শিফট ঘটে গেছে। কেন চাকমা, মারমা ও ত্রিপুরারা তাদের দীর্ঘদিনের পছন্দ আওয়ামী লীগ কিংবা আঞ্চলিক দলগুলো ছেড়ে জামায়াতের ইনসাফ ও ন্যায়ের পতাকার নিচে আসছে? এটা কি শুধুই ভোটের হিসেব, নাকি 54 বছরের বঞ্চনার এক যন্ত্রণাদায়ক জবাব? পাহাড়ের রাজনীতি এতদিন মূলত নিয়ন্ত্রিত ছিল জনসংহতি সমিতি, জেএসএস, ইউপিডিএফ এবং জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের একচ্ছত্র প্রভাব দ্বারা। এই বাস্তবতায় জামায়াতে ইসলামের প্রবেশ ছিল প্রায় নিষিদ্ধ কিংবা অকল্পনীয়। কিন্তু যখন খাগড়াছড়িতে ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক ও মারমা ঐক্য ফেডারেশনের নেতারা জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন, তখন সেটি আর নিছক একটি নির্বাচনী সভা থাকে না, তার রূপ নেয় এক ধরনের সামাজিক যুক্তিতে। বিশ্লেষকদের মতে এটি জামায়াতের তথাকথিত ইনক্লুসিভ স্ট্র্যাটেজি বা অন্তর্ভুক্তিমূলক কৌশলের সবচেয়ে বড় সাফল্য। জামায়াত এখানে প্রমাণ করতে পেরেছে তারা কেবল একটি নির্দিষ্ট ধর্মের দল নয়, বরং নিপীড়িত মানুষের দল। পাহাড়ের নেতারা যখন বলেন দাড়িপাল্লা বিজয়ী হলে পাহাড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে, তখন বোঝা যায় জামায়াত তাদের ধর্মীয় এজেন্ডার চেয়ে নিরাপত্তা ও সুবিচারের বার্তায় বেশি জোর দিয়ে তুলে ধরতে পেরেছে। তাদের বক্তব্য ছিল স্পষ্ট, আমরা তোমাদের ধর্ম বদলাতে আসিনি, আমরা এসেছি তোমাদের ভাগ্য বদলাতে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন এই পরিবর্তন, কেন এই হঠাৎ জামায়াতমুখিতা? সমাবেশে পাহাড়ি বক্তারা একটি গুরুতর অভিযোগ তোলেন। তারা বলেন, গত 54 বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় থেকেও পাহাড়িদের স্বার্থ রক্ষা করেনি। যাদের তারা সেকুলার ও অসাম্প্রদায়িক বন্ধু ভেবে ভোট দিয়েছিল, তারাই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করেছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় বিট্রিয়াল অফ রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা। পাহাড়ি মানুষ দেখেছে সংঘাত জিয়ে রেখে ফায়দা লুটেছে অনেক দল। চাঁদবাজি, গুম, আধিপত্য বিস্তার ছিল নিত্যদিনের বাস্তবতা। আঞ্চলিক দলগুলোর পারস্পরিক সংঘাত আর মূলধারার দলগুলোর অবহেলায় মাঝে সাধারণ পাহাড়ির পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। এই রাজনৈতিক শূন্যতাই কাজে লাগিয়েছে জামায়াত। তারা পাহাড়ে গেছে ধর্মীয় বয়ান নিয়ে নয়, ইনসাফ ও ন্যায়ের বয়ান নিয়ে। মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন সে দলের নাম দেখে না, সে দেখে কে তাকে নিরাপত্তা দিচ্ছে। খাগড়াছড়ির এই মিছিল আসলে প্রচলিত রাজনীতির গালে একটি শক্ত চপেটাঘাত। খাগড়াছড়ির এই দৃশ্য জামায়াতে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি হয়ে থাকবে।
সাধারণত জামায়াত তাদের ধর্মীয় অনুশাসনে কঠোর। নাচ, গান, বাদ্যযন্ত্র তাদের দলীয় সংস্কৃতিতে খুব একটা দেখা যায় না। কিন্তু খাগড়াছড়িতে যখন মারমা ও ত্রিপুরারা তাদের নিজস্ব নাচ গান দিয়ে জামায়াত প্রার্থীর প্রচারণা চালালো, তখন জামায়াত নেতারা তাতে বাধা দেননি, বরং স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানীরা একে বলছেন কালচারাল অ্যাকোমোডেশন, অর্থাৎ ভিন্ন সংস্কৃতিকে দমনের বদলে সম্মান জানানো। এই নমনীয়তা জামায়াতকে পাহাড়ের মানুষের ঘরের ভেতর ঢুকতে সাহায্য করেছে। তাদের বার্তা স্পষ্ট, আমরা তোমাদের ধর্ম কাটতে আসিনি, আমরা এসেছি তোমাদের অধিকার রক্ষা করতে। পাহাড়ের রাজনীতিতে এতদিন আঞ্চলিক দলগুলোই ছিল মূল চালিকা শক্তি, কিন্তু সাধারণ পাহাড়ি জনগণ সেই দলগুলোর অভ্যন্তরীণ সংঘাত, চাঁদবাজি ও অস্ত্র দাপটে অতিষ্ঠ। অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপি এখানে মূলত বাঙালি স্যাটেলাইটদের দল হিসেবে পরিচিত। ফলে পাহাড়ে তৈরি হয়েছে এক বিশাল ক্ষমতা শূন্যতা। জামায়াত নিজেকে কৌশলে সেই নিরপেক্ষ তৃতীয় শক্তি হিসেবে উপস্থাপন করেছে। পাহাড়িরা ভাবছে জামায়াত ক্ষমতায় এলে হয়তো পাহাড়ের চাঁদবাজি বন্ধ হবে, আর আওয়ামী বিএনপির মতো পাহাড়ের জমি দখলও হবে না। মারমা ঐক্যের নেতারা যখন জামায়াত নেতাদের পাশে বসেন, তখন সেটি ইঙ্গিত দেয় পাহাড়িরা অস্ত্রের রাজনীতি ছেড়ে মূলধারার রাজনীতিতে ফিরতে চাইছে, আর সেই ফেরার বাহন হিসেবে তারা জামায়াতকেই বেছে নিচ্ছে। জাতীয় রাজনীতির জন্য এটি একটি বড় সতর্কবার্তা। এতদিন বলা হতো সংখ্যালঘু ও উপজাতিরা নাকি সেকুলার দলগুলোর ফিক্সড ভোট ব্যাংক। প্রচার করা হতো ইসলামী দল ক্ষমতায় এলে সংখ্যালঘুরা দেশ ছেড়ে যেতে বাধ্য হবে। খাগড়াছড়ির এই মিছিল সেই ভয়ের গল্পকে ভেঙে চুরমার করে দিয়েছে। যখন চাকমা, মারমা ও ত্রিপুরারা নিজেরাই দাড়িপাল্লা হাতে মিছিলে নামেন, তখন বোঝা যায় সংখ্যালঘুরা আর ফাঁকা বলি বিশ্বাস করছে না। তারা দেখছে তথাকথিত সেকুলার দলগুলো ৫৪ বছরে তাদের ভাগ্য বদলাতে পারেনি। জামায়াত যদি এই আস্থার সম্পর্ক ধরে রাখতে পারে, তাহলে আগামী নির্বাচনে শুধু পাহাড় নয়, সমতলের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ভোট ব্যাংকেও তারা ভাগ বসাতে পারে। এতে বাংলাদেশের নির্বাচনী মানচিত্র নতুন করে আঁকতে হবে। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। যারা জামায়াতকে সাম্প্রদায়িক বলে কোণঠাসা করতে চেয়েছিল, আজ সেই জামায়াত পাহাড়িদের কাঁধে হাত রেখে সম্প্রীতির নতুন উদাহরণ তৈরি করছে। ডিবির অভিযানে বঙ্গভবনের কর্মকর্তা আটক। জিজ্ঞাসাবাদে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য, ফেঁসে গেল তারেক রহমান। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। গুলশান থেকে সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।